সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংকটি দখল করতে পারেন রোমান রেন্স এবং পল হেইম্যান সহ সেথ রোলিন্সের ফ্যাকশনে থাকা ব্রন ব্রেকার এবং ব্রনসন রিডকে সম্পূর্ণভাবে স্ম্যাশ করে মানি ইন দ্য ব্যাংকটি দখল করে রোমান রেন্স চ্যাম্পিয়নশিপের ওপর ক্যাশ ইন করে হতে পারেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। আপনারা যেমনটা জানেন, রোমান রেন্স ফিরে এসেছে সেথ রোলিন্সের জন্য, তবে সেথ রোলিন্স রোমান রেন্স ফিরে আসার আগে ইনজুরিতে পড়ে যান, আর এটার জন্য ডাব্লিউডাব্লিউ থেকে লম্বা সময়ের জন্য বের হয়ে গিয়েছেন। এখানে কিছুটা ধারণা লাগানো হচ্ছে সেথ রোলিন্স সামার স্ল্যামে এসে মানি ইন দ্য ব্যাংকটি ক্যাশ ইন করতে পারে। তবে বাস্তবে যদি সেথ রোলিন্সের ইনজুরির জন্য 8 থেকে 9 মাস ডাব্লিউডাব্লিউ এর বাইরে থাকা লাগে, তাহলে অবশ্যই মানি ইন দ্য ব্যাংকটি রোমান রেন্সকে দিয়ে দেওয়া হতে পারে। ডাব্লিউডাব্লিউই ম্যানেজমেন্ট যে কোনোভাবে স্টোরি লাইনের মধ্যে দিয়েই রোমান রেন্সকে মিস্টার মানি ইন দ্য ব্যাংক বানাতে পারে। যেহেতু সেথ রোলিন্সের ফ্যাকশনের সঙ্গেই স্টোরি লাইন চলছে রোমান রেন্সের, পল হেইম্যান, ব্রন ব্রেকার, ব্রনসন রিড তাদের সঙ্গে, তো এক পর্যায়ে হয়তোবা রোমান রেন্স মানি ইন দ্য ব্যাংক ব্রিফকেসের জন্য ম্যাচ লড়তে পারেন এবং সেখানেই হয়তোবা রোমান রেন্স তিনি মানি ইন দ্য ব্যাংকটি পল হেইম্যান এবং সেথ রোলিন্সের ফ্যাকশনের কাছ থেকে কেড়ে নিতে পারেন এবং পরবর্তীতে রোমান রেন্স তিনি জন সিনার ওপরে ক্যাশ ইন করে আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন এবং পরবর্তীতে যখন সেথ রোলিন্স তিনি পুরোপুরি ফিট হবেন এবং তিনি ইনজুরি মুক্ত হয়ে ডাব্লিউডাব্লিউতে ব্যাক আসবেন, তখন রোমান রেন্সকে আবারও আনডিসপিউটেড টাইটেলের জন্য চ্যালেঞ্জ করবেন এবং চ্যালেঞ্জ করেই এদের মধ্যে চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে যেহেতু লম্বা সময় ধরেই ডাব্লিউডাব্লিউ এর বাইরে থাকবেন সেথ রোলিন্স, সেটার জন্যই মূলত সেথ রোলিন্সের মানি ইন দ্য ব্যাংকটি সরিয়ে রোমান রেন্সকে দেওয়া হতে পারে, রোমান রেন্সকে চ্যাম্পিয়নও বানানো হতে পারে এবং সেথ রোলিন্স পরবর্তীতে এসে রোমান রেন্সের এগেনস্টে চ্যাম্পিয়নশিপ ম্যাচ লড়বে। আর আপনারা যেহেতু জানেন রোমান রেন্স সেথ রোলিন্সের স্টোরি লাইনটি ইন ফিউচার আবারও কন্টিনিউ করা হবে, সেহেতু এই বিষয়গুলো অবশ্যই দেখানো হতে পারে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং রোমান রেন্সকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।